নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2026 ইলেকশন যত এগিয়ে আসছে, শুভেন্দু অধিকারী ক্রমশ চাপে ফেলে দিচ্ছেন মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি তার সমস্ত সিস্টেমকে কাজে লাগাচ্ছেন যেভাবেই হোক শুভেন্দু অধিকারীকে যাতে আটকানো যায়, কিন্তু কার্যত তিনি পারছেন না। একদিকে যেভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাস্তায় নেমে মানুষ প্রচার করছে, বিভিন্ন মুখপাত্র প্রচার করছে, তার সঙ্গে সঙ্গে বিজেপির মধ্যে ঢুকে থাকা বহু লোককে ইউজ করে শুভেন্দু অধিকারীকে বদনাম করার চেষ্টাও চলছে, কিন্তু ক্রমাগত সে সব দিক থেকে ছাপিয়ে বেরিয়ে আসছেন কিন্তু শুভেন্দু অধিকারী। আর তিনি তিনটে যে রাস্তা ধরেছেন, সেই রাস্তাতেই ক্রমশ তৃণমূলের মমতা ব্যানার্জি চাপে পড়ে যাচ্ছেন। কেন বলছি, কি জন্য বলছি, সবটা জানতে গেলে আপনাকে খুব ধৈর্য ধরে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলে রাখি, আপনাদের প্রতিবেদনটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। দেখার পরে যদি মনে আমি ঠিক বলেছি জানাবেন, এবং শুধু জানাবেন তা নয়, এই প্রতিবেদনটাকে সবার কাছে শেয়ারও করবেন যদি সহমত পোষণ করেন। তাহলে বলি, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে শাসন চলছে, যেটাকে অনেকে অপশাসন বলেন, তো সেই শাসনের হাত থেকে মুক্তি সবাই চাই, আপনি আমি সবাই চাই। এটা বাস্তব সত্যি, একই কথা বারবার বলবো না, কিন্তু এখান থেকে বাঁচতে গেলে বা বেরোতে গেলে, এই সরকারকে ফেলতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একটা স্ট্রং বিরোধী দল, যেটা ক্রমাগত বিজেপি হয়ে উঠেছে এই রাজ্যে। বাকি দলগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে। সিপিএম ছিল, সরকারে ছিল, থেকে কি করেছে আমরা জানি, 34 বছরের শাসন সেটা আমরা দেখেছি, তাই সিপিএম কে ফেরত আনা যাবে না। কংগ্রেস তার আগে শাসন করেছিল এবং তারপরে সিপিএম কে এনেছিল, তাই কংগ্রেসও পরীক্ষিত, সিপিএমও পরীক্ষিত, পরীক্ষিত না শুধুমাত্র বিজেপি। আর পরে থাকে আইএসএফ। আইএসএফ এখন সেই জায়গায় নেই যাতে ভাবা যায় যে তারা পুরো রাজ্যটাকে দখল করতে পারে, নেই। তাহলে পরে থাকে কিন্তু বিজেপি। সেই বিজেপিকে আটকানোর জন্য বিভিন্ন কৌশল তৃণমূল কংগ্রেস নিচ্ছে এবং চালিয়ে যাচ্ছে। কেন্দ্রে রয়েছে বিজেপি এবং রাজ্যগুলো একের পর এক দখল করেছে কিন্তু বিজেপি। তো সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের দিকে টার্গেট কিন্তু রয়েছে বিজেপির জেতার, এবং সাধারণ মানুষ এখানে তিতিবিরক্ত হয়ে আছে। তাই পরিবর্তনের একটা স্বপ্ন সবার চোখে আছে। এবার এই রাজ্যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল সর্বত্র সব দিক থেকে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোথায় গিয়ে আটকে যাচ্ছে জানেন? শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দু অধিকারী এমনই একটা দিক নিয়ে চলে গেছেন, সেই দিকটা দিকে কিন্তু বিজেপি ক্রমশ এগিয়ে চলেছে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং প্রত্যেকে যারা যারা আছেন, প্রত্যেকে কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছেন। আর সবচেয়ে বড় চোখের বালি যদি বলেন বা পথের কাঁটা যদি বলেন মমতা ব্যানার্জির কাছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাদের সমস্ত মুখপাত্রের কথা এবং সমস্ত নেতা উঁচু থেকে নিচু সবার এক কথা। শুভেন্দু অধিকারী রাস্তায় দাঁড়িয়ে কেউ যদি জয় বাংলা স্লোগান দেয়, তার প্রতিবাদে যখন শুভেন্দু অধিকারী নামেন, সেখানে আবার ফিরাদ হাকিম নাকি পৌঁছে যান। যাই হোক, হতেই পারে, কারণ রোহিঙ্গা রোহিঙ্গা বলেছিলেন বলে শুভেন্দু অধিকারী পাকিস্তানের যে মিনি পাকিস্তানের প্রবক্তা এবং সবাইকে দাওয়াত ইসলাম দেওয়ার প্রবক্তা ফিরাদ হাকিম সেখানে যেতেই পারেন, অন্য বিষয়। এবার আসে আসল কথা। শুভেন্দু অধিকারী তিনটে রাস্তা ধরে নিয়েছেন। তার মধ্যে প্রথম রাস্তা যেটা হচ্ছে, সেটা সমস্ত মানুষ যারা যারা এই সরকার কর্তৃক বিভিন্ন কেস কামারিতে ভুগছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন কে? না, শুভেন্দু অধিকারী। যেখানে যা বিপদ হচ্ছে তার পাশে কে দাঁড়াচ্ছেন? শুভেন্দু অধিকারী। আর যার প্রত্যক্ষ উদাহরণ যদি বলেন, আমি আমার নিজের এলাকা থেকে বলতে পারি, আপনি আপনার এলাকা বলতে পারেন, প্রতিটা জায়গায় দেখুন যখনই কেউ বিপদগ্রস্ত হচ্ছে তার পাশে দাঁড়াচ্ছেন কে? শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল করেন কি সিপিএম করেন কি বিজেপি করেন, এই ব্যাপারটা তার কাছে থাকছে না। আক্রান্ত, যেখানে সরকার পক্ষ আক্রমণ করছে, সরকার পক্ষের হয়ে দুধ দেওয়া গরুদের আক্রমণ হচ্ছে, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী তার পাশে দাঁড়াচ্ছেন। এবং পাশে দাঁড়াচ্ছেন মানে সব দিক থেকে পাশে দাঁড়াচ্ছেন। তাকে আদালতের সাহায্য থেকে শুরু করে আর্থিক অনুদান দেওয়া সবকটাই করছেন তিনি। মানে সোজা বাংলা বলতে গেলে যারাই আক্রান্ত তাদের পাশে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। এটা একটা বড় পয়েন্ট। দুই, গোটা রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারী একটা দিকে নিয়ে গেছেন বিজেপিকে এবং একটা দিকে নিয়ে গেছেন মানুষকে, সেটা হচ্ছে হিন্দুত্ব। তার সেই একদম সায়েন্স সিটি অডিটোরিয়ামে বসে দাঁড়িয়ে সেই কথাগুলো বলা যে সবকা সাথ সবকা বিকাশ সব বন্ধ করো, জো হামারে সাথ হাম উনকে সাথ, এই কথাটা বলার পর থেকে আমরা বুঝেছিলাম যে শুভেন্দু অধিকারী কি ভাবছেন। কার্যত দেখা গেল শুভেন্দু অধিকারী সেই একই রাস্তায় আছে, সেটা হচ্ছে হিন্দুত্ব। হিন্দুত্বের রাস্তায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে কাজগুলো করে চলেছেন সেটা কিন্তু দেখার মতো। প্রত্যেকটা মানুষকে বলছেন হিন্দু হিন্দু, ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই।
এই স্লোগানটা তিনি তুলেছেন এবং তার সঙ্গে সঙ্গে যোগীজির যে বিখ্যাত স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে এক रहेंगे তো সেফ रहेंगे, এই দুটোর উপর বেস করে কিন্তু এই যে শুভেন্দু অধিকারী যে এগোচ্ছেন কার্যতভাবে দেখতে পাচ্ছেন আপনি চারিদিক থেকে কিন্তু ব্যাপক সাড়া। গতকাল দীঘাতে যে অনুষ্ঠান হয়ে গেল যেখানে হিন্দু একতা যাত্রা করলেন তিনি, সেখানেও কিন্তু ব্যাপক ঢল ছিল। এক ঝলক দেখুন। हिंदू धर्म कत शक्तिशाली, प्रभु जगन्नाथ देव कत शक्तिशाली, सब देखुची प्रभु सब देखुची रथेर चाका गड़ेनी जीवन लोकेरा रथेर चाका गड़ेছে ওটা তো পুলিশের লোকেরা খাচ্ছে নারকেল ফাটেনি এবং এমন দুটো খেয়েছে ওই দিন বসবা লোকলে তৃণমূলের দ্বারা তৃণমূলের ছাত্রী পরিচিত হয়েছে। তো ব্যাপক ঢল ছিল, ব্যাপক মানুষ প্রত্যেকটা জায়গায় প্রতিটা জায়গায় যেখানে যেখানে শুভেন্দু অধিকারী যাচ্ছেন এবং হিন্দুত্বের জন্য অর্থাৎ হিন্দুদের জন্য নামছেন, সেখানে কিন্তু সাধারণ মানুষ এবং হিন্দুরা রাস্তায় নেমে পড়ছেন। এটা একটা বিরাট জায়গা তৈরি হচ্ছে এবং হিন্দুরা বুঝে গেছেন আজকে একত্রিত হতে হবে, কারণ দিকে দিকে একই জায়গা হচ্ছে। দেখছেন আপনারা মুর্শিদাবাদ থেকে যে হিন্দুদের পালিয়ে যাওয়া, এটা বাংলার বুকে বিরাট দাগ কেটে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে শুধু এটাই নয়, এর সঙ্গে সঙ্গে আরেকটা যুক্ত হচ্ছে যে কোথাও যেন একটা প্রশাসনের ঢিলে ঢালা ভাব আছে, যেটা যে কোনো জায়গায় কোনো গন্ডগোল হলে একদিকে যদি হিন্দু হয় আরেকদিকে যদি মুসলিম হয়, কোথাও যেন সবার অভিযোগ যে কোথাও যেন প্রশাসনে একটা ঢিলে ঢালা ভাব আছে উল্টো দিকের বিরুদ্ধে, আর সনাতনের বিরুদ্ধে এত খড়গহস্ত। বিভিন্ন অনুষ্ঠান দেখুন, সেখানে দেখুন একই জায়গা। কাজে এইগুলো করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে যে শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা কিন্তু মানুষ বিশ্বাস করছে এবং পাশে দাঁড়াচ্ছেন। তাই মানুষের ব্যাপক ঢল। শুভেন্দু অধিকারী এমনিতে একটা মাস লিডার, তার পাশে লোক এমনিও ছিল, যখন তৃণমূলে ছিলেন তখনও ছিল, আজ বিজেপি তখনও তার পাশে কিন্তু সমস্ত লোক এসে গেছে। এবং এই মুহূর্তে জনপ্রিয়তার যদি দেখেন আপনি, মানে একদিকে মমতা ব্যানার্জি আর একদিকে শুভেন্দু অধিকারী যদি ফেলে দেন, তাহলে কিন্তু কার্যত প্রমাণিত হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে বলে বলে হারিয়েছেন। তাই প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে শুভেন্দু অধিকারী জনপ্রিয়তা অনেক বেশি। এবং ভারতীয় স্তরে জাতীয় স্তরে যদি দেখেন, ওই ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট ছাড়া বাকি কেউ শুভেন্দু অধিকারীকে মমতার নিচে বলবেন না, সবাই বলবেন শুভেন্দু অধিকারী একদম জনপ্রিয়তার তুঙ্গে আছেন। কিন্তু ইন্ডি জোটে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় মমতা ব্যানার্জিকে, আর মমতা ব্যানার্জি যেহেতু 3 বারের মুখ্যমন্ত্রী রয়েছেন তাই জন্য তার একটা জায়গা আছে। কিন্তু ব্যক্তিগতভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা, শুভেন্দু অধিকারী জনপ্রিয়তা যদি দেখেন, তাহলে হিসাব পরিষ্কার হয়ে গেছে। ভোট বলে দিয়েছে 1, 9, 5, 6 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী ফার্স্ট। কিন্তু শুভেন্দু অধিকারী এই 2 নম্বর যে রাস্তা অর্থাৎ হিন্দুত্ব, এই দুটো পথ যেটা তিনি নিয়েছেন, এই দুটো পথ কিন্তু দুর্দান্ত। তার সঙ্গে পাশে যুক্ত হয়ে গেছে এমনই একটা কাজ, যে কাজটা কিন্তু লোকে আবার অবাক হয়ে দেখেছে। সেটা হচ্ছে দুখু মাঝি। না তিনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব, না কোনো কিছু, তিনি একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন মানুষ, বয়স্ক মানুষ, যাকে নিয়ে প্রতিবেদন আমার আগে ছিল। আপনারা দেখেছেন যে তার ঘর, ভাঙা ঘর, সেসবগুলো দেখার পরে শুভেন্দু অধিকারী কিন্তু তাকে আর্থিক সাহায্য করেন। এবং মজার ব্যাপার হচ্ছে আজ তার বাড়ির ভিত পুজো হয়েছে। এক ঝলক দেখুন। करिष्यामि नमो मंत्रहीनम क्रियाहीनम विधिहीनम जनार्दनम यत्पीठम मायादेवनम तदिष्टमि परिपूर्णम सदैश्य खमश्नम नमो पापहं पापकर्महं पापहं रहिमां पापहं पुंडरीकाक्षं सर्वपापं हरंहरि नमो भूमि पूजनम इहा गच्छम इहा त्रिष्टमंत्रास्ते कृमो वडहद्द बिलास्तु तो नमो श्री विष्णु विष्णु तत्सिद्धादे मास सप्तमी उत्तम मासी श्रावण मासी कर्कट राशि भास्करी श्री भगवानम नारायणम चंद्र सूर्य शारीदम कच्चबसनम दुखु दासो तत् भूमि पूजनम महम करिष्ये जड़क प्रवण मंत्रहीनम क्रियाहीनम विधिहीनम जनार्दनम
जत्वितं मायादेवनं तदस्तमे परिपूर्णं तदस्य परमेश्वरम् ओम नमो महादेव महायोगी महात्राणं हरं देवो मकराय नमो नमः ओम नीलसम दैलसामं श्रीपति ओम नीलकंठाय नमो नमः हाथ शाश्वतोषाय नमो ओम नमो पिनाकिवस्थाय नमो नमः ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्षं मंगलम तनहरि ओम नमो भूमि पूजनं वासुदेवाय नमो नमः गंधं धूपं दीपं नैवेद्यं यथा भागं सहितं श्री विष्णुवे माधवाय नमो नमः ओम शुक्लां वरणं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नं बध्नाध्याय सर्वविघ्नं प्रशान्तये ओम नमो माधवाय नमो नमः ओम नमो स्वस्तिनम् इंद्र विद्यश्वा स्वस्तिनम् इंद्र विश्ववेदा स्वस्तिनं हरिष्ठिनिवि नमो स्वस्ति ददाते नमो नमः गणनन्ता गणपतिं हवामहि निधिनन्ता निधिपतिं हवामहि गृणन्तं त्रिपतिं हवामहि ओम नमो स्वस्ति नमो नमः जल दौड़ाय ओम गंगेश्च जमुनाश्च गदावर्धन ददासिन्धु कावेरी जलं हस्तं सन्निधं कुरु पद्मफुल्ल बोलो नमो पुष्टि पुष्टि महापुष्टि सपुष्टि पुष्टि संभावे पुष्पचानी बक्रणं फट स्वाहा बोलो ओम नमो महादेव महायोगी महात्राणी हरं देव मकराय नमो नमः गंधं धूपं दीपं नैवेद्यं यथा भागं দেখলেন শুভেন্দু অধিকারী কিন্তু এই মানুষটার পাশে দাঁড়িয়েছেন। এইটাও কিন্তু বাংলার জনগণ দেখছে, কারণ আমি এই প্রতিবেদনটা করার পরে বহু মানুষ বলেছেন যে শুভেন্দু অধিকারী একদম দারুণ কাজ করেছেন। যে কাজটা রাজ্য সরকারের করা উচিত ছিল সেই কাজটা শুভেন্দু অধিকারী কিন্তু এক ঝটকায় করেছেন। সোশ্যাল মিডিয়ায় কারুর করা ভিডিও দেখার পরে দুঃখ মাঝি যে যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন গাছ লাগানোর জন্য, তাকে বলা হয়, অনেকে বলেন গাছ দাদু, অনেকে বলেন গাছ বুড়ো। তো তার যে ভাঙা ঘর, যে একদম ভগ্নপ্রায় অবস্থা, পলিথিন দেওয়া, মাটিতে খড় বেছানো আছে, কারণ জল কাদা মাটিতে হাঁটতে হবে তার জন্য দেওয়া আছে। ভাতের হাঁড়ি ভালোভাবে কি চলে না সেটা নিয়ে চিন্তায় আছে। তিনি ভাঙা সাইকেল নিয়ে চলে যান, বেড়ান চারিদিকে আর গাছ লাগান। তিনি এবং তার স্ত্রী, তার ছেলে মেয়ে নিয়ে তার যে সংসার, সে সংসারটা, যে ঘরটা ছিল, ঘরটা দেখে মনে ছিল গোয়াল ঘরেও মনে হচ্ছে মানুষ ভালোভাবে থাকে। সেই জায়গায় থাকা দুঃখ মাঝিকে আর্থিক সাহায্য দান করে ঘরটা তৈরি করার জন্য যে টাকা পাঠিয়ে দিলেন তিনি, এবং বললেন তার ঘরটা পুরো কমপ্লিট করার পরে তিনি সেখানে যাবেন গৃহপ্রবেশের দিন। আজকে সেখানে ভূমি পূজন হলো। এইটাও কিন্তু গোটা বাংলার মানুষ অবাক হয়ে দেখেছে যে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য তিনি করেছেন এটাও নয়, শুধুমাত্র হিন্দু করছেন এটাও নয়। আর্ত মানুষ, যারা প্রান্তিক মানুষ, যাদের অর্থের অভাব রয়েছে, যাদের দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, তাদের খবর জানতে পারলে তার পাশে দাঁড়াচ্ছেন কিন্তু শুভেন্দু অধিকারী। যেটা প্রত্যেকটা মানুষ চায়, যেটা আমি বারবার বলি, প্রতিটা মানুষ চায় বিপদে পড়লে তার পাশে কেউ এসে দাঁড়াক, আর যেটা শুভেন্দু অধিকারী করছেন। এই তিনটে জায়গা যে শুভেন্দু অধিকারী করছেন না, তার ফলে কার্যত শুভেন্দু অধিকারী কিন্তু ক্রমশ চাপে ফেলে দিচ্ছেন মমতা ব্যানার্জিকে। কারণ 2026-এর আগে এই শুভেন্দু অধিকারীকে, এই যে রাস্তায় এগোচ্ছেন, এই রাস্তাগুলোকে কাটার জায়গায় মমতা ব্যানার্জি অন্তত নেই। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত লক্ষ্মীর ভান্ডার বলুন বা যে সমস্ত প্রকল্প বলছেন, এগুলো কাউন্টার করার জন্য ভারতীয় জনতা পার্টি কিন্তু অলরেডি একদম পরিকল্পনা করে ফেলেছেন। সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। মানে লক্ষ্মীর ভান্ডার যদি 1,500 দেয়, 2,000ও দেয়, মনে রাখবেন অন্নপূর্ণা ভান্ডার বানাচ্ছে 3,000 টাকা। বাংলার প্রতিটা ঘরে মহিলাদের অ্যাকাউন্টে যদি 3,000 টাকা করে ঢোকে, সেটা কিরকম হবে বলুন তো। আর বিজেপি মানে আপনারা জানেন যে সরাসরি অ্যাকাউন্টে ঢোকে, ওই দাদার মারফত আসবে, দাদাকে সই করতে হবে, এসব নেই, সব অনলাইনে হয়, অনলাইনে মিটে যায়। প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে যেখানে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, মানে সংকল্প পত্র যা লিখেছে সেটা করে আসছে। কাজেই বিজেপির যে রাস্তা, বিজেপির যে ঐক্যবদ্ধ জায়গা, বিজেপির রাজ্য সভাপতি হওয়া শ্রমিক ভট্টাচার্যের যে ঐকান্তিক প্রচেষ্টা, এবং যেভাবে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং অন্যান্য লিডাররা রয়েছেন, সবাই মিলে যেভাবে এগোচ্ছেন, তাতে বিজেপিকে আটকানো ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে শেষ হয়ে আসছে। ঠিক কিনা জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট সার্ভেকে আমি রইলাম। আবারও বলছি, প্রতিবেদন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। 2026-এর আগে এই যে শুভেন্দু অধিকারী রাস্তা, এই রাস্তাগুলো ঠিক না ভুল, এটাও জানাবেন। আপনার কাছে কোনটা মনে হলো, ভালো লাগলো
জানাবেন কিন্তু পরপর 3টে বলেছি, আর 3টেই কি ভালো লাগলো সেটাও জানাবেন। আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষা আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। চলুন আসি, এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার বন্ধু, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।